সো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে হাজির তোমাদের সামনে। এবং আজকের ভিডিও টপিক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটি আজকে তোমাদের জন্য উপকারী হবে যারা নতুন নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো। এবং আজকে বলে রাখি, এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটি এখানে শুরু করি। সো বন্ধুরা, আজকে আমি বলবো তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং তারা কলেজে গিয়ে নতুন নতুন হতাশ হয়ে যাচ্ছ, কি করে কি মেনটেন করবে। বন্ধুরা, এই ভিডিওতে আমি মাত্র কটা টপিক বলবো এবং কটা ট্রিক্স বলবো, সেই মোটিভেশনাল স্পিচগুলো আমাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, মন দিয়ে শোনো। সবার প্রথমে তোমরা কলেজে গেলে অবশ্যই চেষ্টা করবে তোমাদের সিনিয়র যারা আছেন, কলেজের পুরনো রানিং স্টুডেন্ট যারা রয়েছে, তাদের সঙ্গে তোমরা রেসপেক্ট দিয়ে কথা বলা। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং চেষ্টা করবে তাদের সঙ্গে ফ্রেন্ডলি মেশা, মানে চেষ্টা করবে সবসময় তুমি কখনোই সেই তোমার সিনিয়র দাদাদের সঙ্গে কখনো তুমি অ্যাটিটিউড দেখাতে যাবে না। তুমি তোমার ফ্রেন্ডলি মানসিকতা নিয়েই তাদের সঙ্গে মিশবে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আসি বন্ধুরা, সবসময় চেষ্টা করবে টিচারদের সঙ্গে আইপিআর মেনটেন করা। আইপিআর হচ্ছে ইন্ট্রা পার্সোনাল রিলেশনশিপ, মানে হচ্ছে সবসময় চেষ্টা করবে তাদের সঙ্গে একটা সামঞ্জস্য বজায় রাখা, মানে তাদের সঙ্গে ফ্রেন্ডলি ব্যবহার করা, তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলা। সমস্ত কিছু কোঅপারেটিভ মাইন্ডের উপর ডিপেন্ড করে তোমরা তাদের সঙ্গে চলবে, তাহলে দেখবে কখনোই তোমরা তোমাদের টিচারের কাছে খারাপ হবে না। বন্ধুরা, থার্ড পয়েন্ট যেটা বলবো সেটি আরেকটু গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে তোমাদের মানসিকতা কিন্তু একেবারেই সিস্টেমেটিক রাখতে হবে। তুমি কখনোই সেখানে কোনো রকম ইল্লিগাল কাজকর্মেতে জড়িয়ে পড়বে না, তাহলে কিন্তু তোমার সেই কলেজে তোমার রেপুটেশনটি নষ্ট হতে পারে। এ বিষয়ে কিন্তু খুবই ধ্যান দেবে। এবং চতুর্থ পয়েন্টটি দিয়ে শেষ করব, সেটি হচ্ছে তোমরা যখন কলেজ যাবে তখন কিন্তু তোমাদের ড্রেস আপ খুবই মেনটেন্যান্সে রাখবে। এবং এটা হচ্ছে একটা আউটলুকিং তোমার, কারণ অন্যরা যখন তোমাকে দেখবে, তোমাকে দেখে কিন্তু তারাও অনেক কিছু শিখবে। তুমি যেমন ভাবে ইন্ট্রোডিউস করবে, তুমিও কিন্তু তেমনটাই রিটার্ন পাবে তাদের থেকে। মানে এক কথায় আমি বলতে চাইছি, তোমরা যদি তোমাদের নিজেদের একটা পার্সোনালিটি রেখে ড্রেস আপ করো, তাহলে কিন্তু অন্যরাও তোমাকে রেসপেক্ট করবে। আশা করি তুমি বুঝতে পেরে গেছো। তো বন্ধুরা, এই কটি বিষয় কিন্তু ফলো রেখে তোমরা চলাফেরা করবে। এবং স্টাডি রিলেটেড আরো একটি মোটিভেশনাল পয়েন্ট নিয়ে আমি অন্যদিন আলোচনা করব। তো আজকের ভিডিও এই অবধি। ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর কমেন্ট করবে অবশ্যই তোমাদের মতামত।